জনাব তারেক রহমান আসছে বিদেশ থেকে, আসছে না? উনি আসছেন, দেশের যুবকেরা অনেক বিশ্ববিদ্যালয়ে গেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যুবকেরা প্রশ্ন করতেছেন। এক মহিলা প্রশ্ন করতেছেন, স্যার, জনাব তারেক সাহেব বলতেছে স্যার বলবেন না, আমাকে হয় ভাইয়া বলে ডাকবেন, না হলে আঙ্কেল বলবেন। তারেক সাহেব বলতেছেন, আঙ্কেল বললে এটা আমি খুব বেশি পছন্দ করব না, তবে ভাইয়া বললে খুশি হব। কথাকে বুঝতে পারছেন? মানে সবাই একটু যুবক থাকতে চায় নাকি কন? ভাইয়া বলে উনি খুশি হবে, আঙ্কেল বলে একটু কষ্ট পাবে, এটা খুব বেশি পছন্দ করতেছে না। তো যাই হোক, জনাব তারেক রহমান আসছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে দেখতেছি নামাজ পড়তেছেন, আজান হইলে বক্তব্য বন্ধ করতেছেন, ইমাম সাহেবকে চেয়ার আগে দিচ্ছেন, বাসের ড্রাইভারও টিস্যু দিচ্ছেন, খুবই ভালো। মানুষের চোখে যা করতেছেন মোটামুটি ভালো কাজ। অনেক মানুষ যায় ওনার পা ধরে সালাম করতে চায়, উনি ঠেলে দিচ্ছে। অনেক পীর সাহেব তো পা আগে দিয়ে থই, কথা কয় না কেন? আর ওনার পায়ে সালাম করতে গেছে, জনাব তারেক রহমান সরাই দিচ্ছে না, এটা আমি পছন্দ করি না, পা ধরবেন কেন, সরে যান, সরে যান। আল্লাহু আকবার। এগুলো ভালো কথা, কি বুঝতে পারতেছেন? ওনার জন্য দোয়া করি, উনি মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, এতিম একজন মানুষ, আল্লাহ যেন ওনার উপরে খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে কোন কথা বলতে চাচ্ছিলাম বলেন? যদি আপনি সমাজকে দারিদ্র মুক্ত করতে চান, জনাব তারেক রহমান উনি গতকালকে একটা চট্টগ্রামে সমাবেশ করছেন, ওই সমাবেশে 18টা মাইক চুরি হয়েছে। 18টা মাইক চুরি হয়েছে, 5 কয়েল তার চুরি হয়েছে। তাহলে নেতা সমাবেশ করবে গেছে, মাইক চুরি হলো, তার চুরি হলো, কথা কন? তাহলে চুরি বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়নি। মসজিদের জুতা চুরি হয়, আমি ইমামতি করবে গেছি মসজিদ, নামাজ পড়ে বার হয়ে দেখি আমার জুতেই নেই। চিন্তা করেন, নেতা সমাবেশে বক্তব্য দিতে গেছে, চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত বর্তমানে চেয়ারম্যান, যিনি আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, মা মারা গেছে, এখন উনি চেয়ারম্যান দলের। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওনার কথা শুনেছেন। সেই অনুষ্ঠানে 18টা মাইক চুরি হয়ে গেছে, 5 কয়েল তার চুরি হয়ে গেছে। তাহলে উনি নিজেও বুঝতে পারতেছেন যে চুরি বন্ধ করতে হলে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে বন্ধ করা সম্ভব হবে না, কথা বলেন? তো আপনাকে বলতে চাই অনুরোধের ভাষায়, জনাব তারেক রহমান, আপনি যদি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, এটা যদি আপনার স্বপ্ন হয়, মনের কথা হয়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা চোর, লুটপাটকারী, দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। শোনেন, দেখেছেন আপনারা চেয়ারম্যান সহ নেতা চাল সহ গ্রেফতার হয়েছে, এলে দৃশ্য দেখেননি? বাদ দেন, ওই গল্প বাদ দেন, বেশি করলে বেশি হবে। রাগ ভাষায় চাষা এমনি খেবে আছে, আমার দিকে তাকান। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, শোনেন, বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, 54 বছরে পরিবর্তন হয়নি, এবার আমরা পরিবর্তন করতে চাই। 2026 সাল নতুন ইতিহাসের জন্ম দেবে, নতুন সূর্যের জন্ম দেবে, নতুন পথ চলার জন্ম দেবে, কথা বলেন? আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব যাদেরকে দেওয়া হবে, এরা সমস্ত ধনীদের, কোটিপতি, শিল্পপতি যারা আছে সবার তালিকা করবে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। তালিকা করে কি করবে? ইনি ধনী মানুষ, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। এনার যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়ে খায়। আর এই দেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন 200 টাকার লুঙ্গি কিনে দেয় ভাই, লিটল লুঙ্গি পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না, কথা কয় না কেন? এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া জামিরতা বাজারে দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে, কথা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলো বেকারে বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন।
এগুলো চালায় দৈনিক 500-700 টাকা ইনকাম হবে। ওই ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কার কি সমস্যা জাকাতের টাকা দিয়ে সমাধান করা লাগবে। তাহলে ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, সাদা কত, কালা কত, গোপন সিন্ধুকে কত? আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, আর জাকাতের যে 8টা খাত আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, এই 8টি খাত অনুযায়ী জাকাতের টাকা যদি সঠিক ব্যক্তিদের হাতে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। তাহলে সমাজকে পরিবর্তন করতে হলে 10 বছর সময় দেওয়া লাগবে। কথা বলেন, ইসলাম আলাদেরকে 10 বছর সময় দিতে রাজি আছেন? ইসলামের জন্য দিতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো, চিল্লায় এখন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। জাকাত ভিত্তিক অর্থনীতি না চালু করলে সমাজ আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত কি করা লাগবে? আদায় করা হবে। শোনেন 2 মিনিট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? আমি কি বলবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলেন আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহ সেই পয়গাম্বার রাগান্বিত চেহারা দেখার পরে কারুন ডেকে বলে, পয়গাম্বার রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, হাজার হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলে। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। এইবার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ ইশারা বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা জোর করে সবটাকে ভরা মসজিদে জোর করে দাঁড় করে দিল। যখন কারো লাভ পেরে দাঁড়ায়, বলে মুসার ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। এইবার সবটা যখন দাঁড়িয়ে গেছে, কারণ তখন ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা এবার ডেকে বলে, কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপর্দা চলায় মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা কন। এইবার
শব্দ বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে ও গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা আজ করে, রাতের বেলা আমি শব্দের সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে, কোরআনের পাখি শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসির রায় হয়ে গেছে। যারা গর্ত করে নিজের গর্তে নিজেই পড়ে। কথা বলেন, কার ক্ষতি কে করে? নিজের ক্ষতি নিজেই করে। আপনি কারোর জন্য ক্ষতির চিন্তা করতেছেন, ওর ক্ষতি করলে একদিন আপনারও ক্ষতি হবে। কারোর জন্য গর্ত খুললে ঘুরতে ঘুরতে ওই নিজের গর্তে নিজেই পড়ে যাবে। কথা কয় না কে? ওই যে আবু জেলের একটা ঘটনা ছিল না, ওইদিকে যাওয়ার সুযোগ দেরি হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? সুযোগ নাই বাজান, সুযোগ নেই, সুযোগ আরো পয়েন্ট আছে না, অনেকগুলো কথা। লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকান বাজান গো আমার। এইবার শব্দ যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে, মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ কারণে ধন সম্পদ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় যাকাত দেবে না, তাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায় বিচার করবে। এজন্য আল্লাহ সূরা তওবা স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, এই সম্পদের কারণে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। যাকাত হলো মালের ময়লা, যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে পবিত্র করবেন। ধনী যদি যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে। আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়ার বিষয় যে পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তাদের মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? আল্লাহ দয়া না? এজন্য যাকাতকে জরিমানা মনে করবে না, যাকাত দেবেন, হিসাব করে যাকাত দেবেন। উপশহর বগুড়া এক চালের দোকানদার প্রথমে 1400 টাকা যাকাত দিচ্ছিল, সেই মানুষ আজকে কয়েক লাখ টাকা যাকাত দেয়। তাহলে 1400 থেকে কয়েক লাখ, তার মানে টাকা কমছে না বাড়ছে? খালি বাড়েনি, কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি। আল্লাহ দিছে, ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছর আলে কোন জায়গায় কয় টাকা হিসাব করে যাকাত দেয়। 2টে গুণ, খালি নিয়মিত নামাজ পড়ে আর ঠিক মতো যাকাত দেয়। আর চালের ব্যবসা করে, 2 নাম্বারই নাই। কোন চালে কি ডাইরেক্ট বলে দেয়, সততা ভিতরে আসে। চিন্তা করেন, কোটিপতি আল্লাহ বানিয়ে দিছে। রাগ করতেছেন? এই সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ ধনী বানাইছে, হিসাব করে যাকাত দেন। কৃপণতা করেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন, আমরা হিসাব করে যাকাত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। ধনীর মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি ধনী, গরিবকে যাকাতে দয়া বা করুণা করেননি, বরং এই গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে এই গরিব আপনাকে দয়া করছে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আল্লাহ হিসাব করে আমাদের যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এই যে মসজিদ মাদ্রাসা আপনারা একসাথে করেন, ইচ্ছা করলে 50-60 জন ধনী থাকেন, প্রত্যেক বছর এই সব ধনী মিলে এক জায়গায় টাকা করেন, যাকাতের টাকা এক জায়গায় করে এই গ্রামে 30 জন গরিবকে দিয়ে দেন। 50 লাখ হয়েছে, 30 জনকে দেন, পরের বছর আবার 50-30 জন দেন। এভাবে দিতে দিতে দেখবেন 5 বছর পরে এই গ্রামে একজন গরিবও পাবেন না, সব স্বাবলম্বী। আল্লাহু আকবার কোন?
এরকম বুদ্ধি আমরা করতে পারি, কৌশল করতে পারি। আমার এই ওয়াজ শুনে বহু জায়গায় এরকম পরিবর্তন হয়ে গেছে। তারা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমাদের গ্রামে এরকম জাকাত কমিটি গঠন করিয়া আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে আর গরিবই নেই। আল্লাহু আকবার কোন।